আপনারা অবগত আছেন যে নওগাঁর সাপাহার উপজেলা, যেখানে একই পরিবারের ৩ জন সদস্যই প্রতিবন্ধী এবং একজন রয়েছে ভালো, তাও আবার সে অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ খাতিজা নামের যেই মেয়েটি, তার বয়স সবেই 12 বছর। আর ৩ জন রয়েছে যারা প্রাপ্তবয়স্ক, তারা ৩জনই প্রতিবন্ধী। আজকে শুনবো সেই পরিবারের অজানা কিছু গল্প এবং এই পরিবারের দুঃখে কষ্টের কিছু স্মৃতি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল স্টোরিটি। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, আমি এখন আমার পাশে যে বয়স্ক লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি একাধারে একটা পঙ্গু এবং প্যারালাইজড হয়ে গেছে। তার নাম হচ্ছে হারেস চাচা। হারেস চাচা, যাকে আমরা কম বেশি মিডিয়া জগতে এখন অনেকেই চিনি। তা আমরা তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো তার এই পিছনের গল্পটা কি, কিভাবে এমনটা হলো এবং এমনভাবে সে কতদিন থেকে পঙ্গুত্ব বরণ করে আছে। চাচা, একটু যদি বলেন আমাদেরকে। মেলা দিন পরে আসবে, 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? 1 বছর বাইরে গেছে। কতবার জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছিল। কি করতে পড়ে গেছিলেন, মানে কোথায় পড়েছিলেন? মাছ বাজার থেকে আসছিল। মাছ বাজারে কেন গেছিলেন? তরকারি কিনতে গেছিল। সন্ধ্যার সময় আসছিল, পা পিছলে পড়ে গেছিল। পড়ে গিয়ে তো অজ্ঞান হয়ে গেছিল। ওর থেকে বের আমাকে হাত ধরে নিয়ে এলো বাড়ি। সেটাই যে এই ব্যায়াম হয়ে গেল, আর হাত পা উলিতে পারিনি। মানে 1 বছর থেকে আপনি তেমন ভাবে আর কাজ কাম তো করতে পারেন না? কোনো কাম। তাহলে এখন আপনার কিভাবে সংসার চলছে? এই যে সাহেব চিনতে খাসি কেউ দেয় না, পয়সা করি দেয়। এই চাই চিনতে খাসি বা আপনার ছেলেও প্রতিবন্ধী? ছেলেও প্রতিবন্ধী, আমার বাড়ি আলিও প্রতিবন্ধী। খালি ওই ছাগলগুলো আমার ভালো আছে, ওগুলো না ফুল পারগুলো কাজ কাম করে। এই আচ্ছা, তো এখন আপনি মানে ওই যে আপনার যে বাচ্চা খাতিজা, তার বাবা আছে কিন্তু মা নাই, এটার একটু কাহিনীটা কিরকম কি? আর মা মানে যে প্রতিবন্ধী সওয়াল হিসাবে দুটা বাচ্চা হয়ে গেল। 10 দিন থেকে বেটা কোনো মরে গেল, আর এইখানে আসলো ইয়া ছিল, মানে এটা কি জমজ ছিল? জমজ আসলো। এতে ওই বেটা কোনো মরে গেল, আর এই বেটি কোনো থাকবে। এই এক ছুঁয়ে মা চলে গেল, মানুষ করলো। এখন খাতিজার বয়স কত? এখন 10 বছর চলছে। 10 বছর? হয়। তাহলে আপনার এখন সংসারটা পুরোপুরি মানে অন্যের উপর, মানে দয়াতেই? দয়াতে মানুষ দেশে এই গাঁও এলাকায় না কেউ সাহায্য করে, কেউ 200-100 চাল টাল দেয়, এইভাবে খাই। আর এখন তো মনে হয় যে আপনি ছাড়া বাইরে চাচিও মনে হয় যেতে পারে না? চাষি যেতে পারে না, বা কোনোটি যেতে পারে না। আমি বাড়তি সবসময় আমাকে আপনি বাইরে প্রতিদিনই যান নাকি মাঝে মধ্যে যান? মাঝে মধ্যে যাই, প্রতিদিন যাইতে পাই না। পানি হলে আর কাদর যেতে পাবো না। মানে আপনার যেতে হলে খাতিজাকে সাথে লাগে? সাথে লাগবে। আমি ফের লেখাপড়া করি তো, আগে যে আজকে পরীক্ষা দিয়ে হলে আজ থেকে ছুটি পাইছে। এখন 2-1 দিন যদি বেড়াইতে পাই তাহলে। আচ্ছা, আমি আরও একটা কথা শুনতে চাই যে আপনাদের তো বয়স হয়েছে সবার, কিন্তু খাতিজা যেহেতু এখনো 10 থেকে 11 বছর বয়স, সামনে তো আর 2 দিন বা 3 দিন পরে ঈদ। খাতিজার কি নতুন জামা কাপড় বা কিছু হয়েছে? নিতে পারিনি। বা খাতিজা বলে না কয় দাদা আমি কাপড় নিম, মা নাই, মা বাবু হয়তো কেউ না দয়া করে হয়তো 10-20 টাকা দেয়, ওখানে জমা করে ছুঁয়ে তো হয়তো একটা পায়জামা কিনে দিন, এই হয়তো একবার স্যান্ডেল কিনে দিন। এই দর্শক, আমি কথা বলতে বলতে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, কথা বলার ভাষাটা হারিয়ে ফেলছিলাম।
আমরা আমাদের বাসায় যারা বাচ্চা রয়েছে 10 থেকে 11 বছর বয়স, সামনে 2 থেকে 3 দিন পর ঈদ, তাদের কত না চাহিদা থাকে। কিন্তু এই ধরনের একটা পরিবারে একটা বাচ্চা আছে যার মাও নাই, বাবা আছে সেটাও প্রতিবন্ধী, দাদু দাদি দুইজনই প্রতিবন্ধী। তাহলে এই বাচ্চাটা ঈদ করবে এবং তার কাছে যখন তার দাদুর কাছে তার চাহিদা থাকে যে আমি এই ঈদে কিছু নিব, যখন তার দাদু বা তার বাবা সেই বিষয়টা না বলে, না বলতে কতটা কষ্ট লাগে এটা আপনি আমি খুব ভালো করেই জানি। তো আপনারা যারা এই ধরনের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে চান, সামনে ঈদ আছে আর 2 দিন 3 দিন পরে, তারা একটু হলেও তাদেরকে সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। আমি পরিবারের একটি মোবাইল নাম্বার দিয়ে দিব মোবাইলের স্ক্রিনে, সেইখানে আপনারা দেখবেন এবং সেটি বিকাশ আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে কিছু সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ নগদ থাকবেন, করা দেখা হবে। হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নগদ করা